সংস্কারের জন্য, যে নতুন বাংলাদেশের জন্য বাংলাদেশে প্রায় 2,000 আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন, প্রায় 30,000 আমাদের সহযোদ্ধারা আহত হয়েছেন, কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। নতুন সরকার এসে তারা শপথ গ্রহণের আগেই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এই ত্যাগ, এই চেষ্টাকে, এই গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টাকে, নতুন বাংলাদেশ গড়ার চেষ্টাকে বিদ্রোহীগুলি দেখিয়েছে। আমরা তাদের প্রতি আহ্বান জানাতে চাই, অধিবেশনের আগে এখনো সময় আছে। আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে আপনারা প্রমাণ করুন যে আপনারা বাংলাদেশের জনগণের পক্ষে, এবং গণভোটে যে 70% জনগণ বিপুল ভোটে হ্যাঁ ভোটকে জয়ী করেছে, তাদের প্রতি সম্মান রেখে তাদের সাথে প্রতারণার আশ্রয় না নিয়ে আপনাদেরকে আমাদের আহ্বান থাকবে, আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন। আপনারা জানেন আগামী 12ই মার্চ সংসদ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য থাকবেন। সেখানে বাংলাদেশের বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 জন সংসদ সদস্য অংশগ্রহণ করবেন। অভ্যুত্থানের পরবর্তী সময়েও তিনি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সর্বশেষ তার একটি সাক্ষাৎকারে আমরা দেখেছি কিভাবে এখানে গণঅভ্যুত্থান বিরোধী শক্তির সাথে তিনি আঘাত করে চলেছেন। এই আঘাত করার সুযোগ আর তাকে দেওয়া উচিত না। তার বক্তব্যের মধ্য দিয়ে যদি এই সংসদ অধিবেশন শুরু হয় এবং এই সংসদ যাত্রা শুরু করে, আমরা এই সংসদকে কলঙ্কিত এবং অপবিত্র বলে এবং এই সংসদ সদস্যদের দেশের প্রতি কমিটমেন্টকে প্রশ্নবিদ্ধ বলে দেশের জনগণ চিহ্নিত করবে এবং আপনাদেরকে আপনাদের জন্যই এই রাষ্ট্রপতিকে অভিনন্দনের মধ্য দিয়ে নতুন করে পবিত্রভাবে যাত্রা শুরু করতে হবে। এটা আমরা মনে করি এবং বাংলাদেশের জনগণ মনে করে। আমি আজকের বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি জাতীয় যুব শক্তির উচ্চগত সফলতা কামনা করছি এবং বাংলাদেশের জন্য জাতীয় যুব শক্তির নেতৃত্ব ইতিপূর্বে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায়, বাংলাদেশের চাষিবাদের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সামনের দিনেও সেটা চালিয়ে যাবেন। বাংলাদেশের যুবক তরুণদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য আপনারা কাজ করে যাবেন।